ফিলিস্তিনের গাজা ধূসর বালিতে মিশে আছে শুধু ধ্বংস আর মৃত্যু। সেই ধ্বংসলীলার সাক্ষী হয়ে ইসরায়েলি সেনারা দেখছে এক বিভীষিকাময় বাস্তবতা। যুদ্ধের ভয়াল থাবা শুধু বাড়িঘর বা জীবন কেড়ে নেয় না, এটি কেড়ে নেয় মনের শান্তিও। চোখের সামনে নিরীহ মানুষের দুর্দশা, সহযোদ্ধার আকস্মিক মৃত্যু এবং নিজের হাতে ঘটে যাওয়া নৃশংসতা, এসবই তাদের মনে গভীর ক্ষত তৈরি করছে। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা সেনাদের জন্য সেই ক্ষত আরও গভীরে পৌঁছে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে গাজার দায়িত্ব পালনের পর যখন তারা স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে, তখন তাদের মনের ভেতরে জমে থাকা অপরাধবোধ, ভয় ও হতাশা এক অজানা অন্ধকারে ঠেলে দিচ্ছে। ফলে নিজের মধ্যে পুষে রাখা মানসিক ট্রমায় পড়ে শেষ পর্যন্ত আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা। এসব কারণে সাম্প্রতিক সময় ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ায় বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছিল ইসরায়েলি বাহিনী। তাদের তদন্তে উঠে এসেছে এই নির্মম সত্য। ইসরায়েলের কান টিভির প্রতিবেদন বলছে, 2023 সাল থেকে 2025 সালের মধ্যে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার প্রবণতা বেড়েছে। সাধারণ সেনাদের পাশাপাশি ইসরায়েলের রিজার্ভ সেনারাও ট্রমায় পড়ছে। কেউ যুদ্ধের মাঝে, আবার কেউ যুদ্ধ শেষে ফিরেও এই চাপ সামলাতে পারছে না। মনের মধ্যে জেঁকে বসা মানসিক যুদ্ধ তাদের ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে। তাদের মনের ভেতরের এই নীরব কান্না ইসরায়েলি সেনাবাহিনীর জন্য এক নতুন সংকট সামনে এনেছে। ইসরায়েলি দখলদার সেনাবাহিনী তদন্তে জানা গেছে, সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা গাজা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। সেখানে দীর্ঘ সময় ধরে যুদ্ধক্ষেত্রে থাকার কারণে সৃষ্ট মানসিক চাপের ফলে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে সেনারা। ইসরায়েলি সামরিক বাহিনীর অফিসিয়াল সম্প্রচার মাধ্যম থেকে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, সেনারা যেসব ভয়াবহ দৃশ্য দেখছে, সহকর্মীদের হারাচ্ছে এবং তাদের অভিজ্ঞতা সব মিলে মানসিক চাপ সামলাতে পারছে না। এসব কারণেই আত্মহত্যার মতো ঘটনা ঘটছে। ইসরায়েলি গণমাধ্যম রেসেট বেদকে একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, বেশিরভাগ সেনার আত্মহত্যা ঘটনা ভয়াবহ যুদ্ধ এবং পরবর্তী পরিস্থিতির কারণে হচ্ছে। সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ার এই পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের কান টিভি চ্যানেলের মতে 2025 সালের প্রথম 7 মাসে 16 জন সেনা আত্মহত্যা করেছে। এর মধ্যে 7 জন ছিল রিজার্ভ সেনা। গত জুলাই মাসে 4 জন রিজার্ভ সেনা আত্মহত্যার পথ বেছে নেয়। গত বছরও 21 জন সেনা আত্মহত্যা করেছিল, যার মধ্যে 12 জন ছিল রিজার্ভ সেনা। এর আগে 2023 সালে 17 এবং 2022 সালে 14 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করে। সেনাদের মধ্যে আত্মহত্যার এই উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। আত্মহত্যার সংকট ছড়িয়ে পড়ার সম্ভাবনা মূল্যায়ন এবং প্রস্তুতি নিচ্ছেন তারা।